নিষ্পত্তি তৈরি করেছে, এর সর্বপ্রধান উদ্দেশ্য হলো যে রব আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেমন ভাবে পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বান্দারা সকলেই বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে এসে বান্দা যেন এই কথা ভুলে না যায়, বরং দুনিয়াতে যতদিন থাকবে ততদিন যেন এই স্মরণ তাদের সদা জাগ্রত থাকে যে অবশ্যই আমাদের রব হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমরা সূরা ইখলাসের মধ্যে দেখেছি আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন তিনি সেই আল্লাহ যিনি হলেন একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তার সমকক্ষ কোনো জায়গায় কোথাও হতে পারে না। এই বিশ্বাসকে তাজা করা এবং এই বিশ্বাসের উপর নিজের স্মরণকে সবসময় জাগ্রত রাখার জন্যই আল্লাহ তাআলা চরণাইকে আমাদের মাঝে পাঠিয়েছে। মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি দুঃখনার এই মাঠে মাহফিলের পূর্বে গোলাপবাগ মাঠে এই মাহফিল হতো। অনেক দুনিয়াদার মানুষ যারা কখনোই কবরকে নিয়ে চিন্তা করে না, মৃত্যুর পরে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে এই ভয় যাদের অন্তরেও আসে না, এমন অনেক সব ভোলা বান্দাদেরকে মরহুম পীর সাহেব হুজুরের সাদাসিধে কথার মাধ্যমে আল্লাহ তাআলা এমন হেদায়েত দান করেছেন যে এই বান্দাগুলো নামাজে দাঁড়ালেও তাদের চোখ থেকে পানি বের হতে থাকে। কি কথা ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই ময়দানে এসেছি। এই ময়দানে আসার যে মূল উদ্দেশ্য রবকে সন্তুষ্ট করা এবং রবের স্মরণকে জাগ্রত রাখা, এই শিক্ষা নিয়েই আমরা এই ময়দান থেকে ফিরে যাব ইনশাআল্লাহ। আজকে এশারের পরে পীর সাহেব হুজুর সাহেব চরমায় বয়ান করবেন, আগামীকাল আখির মোনাজাত পেশ করবেন আমাদের পীর সাহেব হুজুর চরমায়। আমরা মনোযোগ সহকারে বয়ানের প্রতিটি কথা শুনব এবং আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ। বর্তমান এই পরিস্থিতি অত্যন্ত কঠিন একটা মুহূর্ত আমরা পার করতেছি। যেমন ভাবে আমরা আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমরা আমাদের এই ভূখণ্ডকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য, আমরা আমাদের ধর্মীয় নীতি রীতি পালন করার মতো নিরাপদ একটা ভূমিকে বাঁচানোর জন্য সব সময় তৎপর থাকি। আমরা সব সময় চেষ্টা করি যেন আমরা নিরাপদে নিশ্চিন্তে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আমরা সব সময় চেষ্টা করি যেন কোরআনের আইন অনুযায়ী আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের এই ভূখণ্ডে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে কবুল করেছেন, আমাদের এই ঢাকা শহরকে কবুল করেছেন, মসজিদের নগরী হিসেবে এই শহরকে কবুল করেছেন, যেখানে দ্বীনের মূল ভিত্তি হাদিস শরীফের মধ্যে এসেছে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار। حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه رسولকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এবং ইউবাইদুনি আনিন নার, এবং জাহান্নাম
ইয়া মুআদ রাসূল আমরি as-সালাত, দ্বীনের মূল বিষয় হলো তুমি যদি এই দ্বীনের উপর অটল থাকতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে আসতে হবে। রাসূল আমরি আল-ইসলাম ওয়া উমুদাহু as-সালাত ওয়া যিরওয়াতু সালামিহি আল-জিহাদ। আল্লাহ হাবিব বললেন, যদি তুমি কবরের মধ্যে শান্তি চাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। যদি তুমি সম্মানের সাথে জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে ৫ ওয়াক্ত নামাজ যত্নের সাথে, মহব্বতের সাথে, জামাতের সাথে আদায় করতে হবে। যদি তুমি সম্মানের সাথে আমার রবের সান্নিধ্য পেতে চাও তাহলে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 3টা কাজ আমাদেরকে করতে হবে। আজ থেকে 1446 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে মুআদ, যদি তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাও তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে ইসলামের উপর অটল এবং অবিচল থাকতে হবে। একত্ববাদের উপর তোমাকে অটল থাকতে হবে। বহুত্ববাদকে তোমাকে অস্বীকার করতে হবে। সব সময় এই কথা নিজের অন্তরে মজবুত রাখতে হবে, আমার রব হলেন একমাত্র আল্লাহ তাআলা। সকলেই বলেন, আমাদের রবকে, আমরা এক রবকে মানি এবং এক রবকে বিশ্বাস করি এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে, শান্তি চাইবে, তাদেরকে অবশ্যই এক রবের উপরে ঈমান আনয়ন করতে হবে। যে দেশের মানুষ রবকে ঈমানের উপর অটল থাকার জন্য এক আল্লাহকে রব হিসেবে মানবে, ওই দেশের সংবিধানের মধ্যে একত্ববাদের উপর বিশ্বাসকে মূলনীতি হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের এই দেশের বহুত্ববাদ, আমাদের এই দেশের সংবিধানে যদি বলা হয় বহুত্ববাদ, এই বহুত্ববাদ যদি কেউ মেনে নেয় তাহলে তার ঈমান পরিপূর্ণ কখনোই হবে না। রাসূল বললেন, দ্বিতীয়ত হল নামাজ। কোন মুমিন যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে নামাজ আদায় করতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং জামাতের সাথে নামাজকে গুরুত্ব দিয়ে সব সময় আদায় করতে হবে। তৃতীয় বললেন যিরওয়াতু সালামিহি আল-জিহাদ। যখন তুমি তোমার ভূখণ্ডে থাকা অবস্থায় কোনো অন্যায় দেখবে তখন তুমি সাথে সাথে তোমার সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? যেখানেই থাকি, যে অবস্থাতেই আমরা থাকি না কেন, আমাদের সামর্থ্য যতটুকুই থাকুক না কেন, আমাদেরকে আমাদের অবস্থা অনুযায়ী আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার সব সময় করে যেতে হবে। আমাদেরকে বাধা দিতে হবে যখন আমরা কোনো অন্যায়কে দেখব, আমাদেরকে উৎসাহ দিতে হবে যখন আমরা কোনো দ্বীনের কাজকে দেখব। যখন আমরা দেখব কোনো মানুষ দ্বীনের পথে আসার জন্য আগ্রহী, আমরা তার দিকে দৌড়ে গিয়ে তাকে আমরা বুকে টেনে নেব। আবার যখন দেখব কোনো মানুষ দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করতেছে, আমাদের দ্বীনের উপর সুন্দরভাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করতেছে, তখন আমাদের ঈমানের দায়িত্ব হলো তাকে শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। এর নাম হলো মুমিন। শুধু আমর বিল মারুফের দ্বারা যেভাবে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে শুধু নাহি আনিল মুনকার দ্বারা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। যখন সীমান্তে আমাদের ভূখণ্ডের উপর কোন রক্তচক্ষু আমাদের দিকে তাকাবে, তখন সেই রক্তচক্ষুকে উপরে ফেলার নাম হলো ঈমান। আপনারা লক্ষ্য করেছেন, আজকে আমাদের সীমান্তের মধ্যে ভারতীয় নাগরিকেরা তারা আমাদের ভূখণ্ড
ভূখণ্ডের দিকে শব্দ গ্রেনেড নিক্ষেপ করেছে। একের পর এক চক্রান্ত করে তারা আমাদের ভূখণ্ডকে অনিরাপত্তার মধ্যে ফেলে দিতে যাচ্ছে। একের পর এক কুচক্রী মহল নির্যাতন করে খোঁটা দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য তারা চক্রান্ত লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মুসলমান, আমাদের ভূখণ্ডের জাতিরা নারায়ে তাকবীরের ঘোষণা দিয়ে আজকে তাদেরকে প্রতিহত করেছে। আজকের এই ঐতিহাসিক যুদ্ধ মাঠ থেকে আমরা বলতে চাই, আগামীতে যদি কখনো আমাদের ভূখণ্ডের দিকে যত বড় পরাশক্তি হোক না কেন, যদি তাদের রক্তচক্ষু আমাদের দিকে তাকায়, আমরা আমাদের ঈমানী শক্তি দিয়ে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে এক পাও আমরা পিছপা হবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশকে মহব্বত করি, আমরা আমাদের ঈমানকে মহব্বত করি, আমরা আমাদের কোরআনকে বুকে ধারণ করি। আমাদের মৃত্যু আমাদের কাছে সহজ, কিন্তু আমাদের ধর্ম, আমাদের কোরআন, আমাদের ভূখণ্ডের উপর কোনো আঘাত আমাদের জন্য বরদাস্ত করা কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, কাজেই আমাদেরকে চৌকান্না থাকতে হবে, আমাদের ঈমানের উপর মজবুত থাকতে হবে। কোন ধরনের দুশ্চক্রকারী, ষড়যন্ত্রকারী, হিংসুক, কোন ধরনের পাপিষ্ঠরা যেন ষড়যন্ত্র করে আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নষ্ট করতে না পারে, এই জন্য সব ক্ষেত্রে আমাদেরকে চৌকান্না ভূমিকা পালন করতে হবে। সেইভাবে আমাদেরকে ঈমানের জন্য, কবরের আযাবের জন্য আল্লাহ তাআলার কাছে রাতের আধারে চোখের অশ্রু ঝরাইতে হবে। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে রবকে বলতে হবে, ইয়া আল্লাহ, আমি আমার গুনাহের কারণে তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। ইয়া আল্লাহ, আমার হায়াত যখন শেষ হবে, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার রহমতের চাদর দ্বারা আবৃত করে দাও। এইভাবে রাতের আধারে যেভাবে আমরা রাতে আমাদের চোখের পানি পড়বে, ঠিক তেমনি ভাবে দিনের আলোতে ওই চোখ দিয়ে আমাদের রক্ত অশ্রুদের হতে হবে, ওই চোখ দিয়ে আমাদের রক্তের ফোঁটা বের হতে হবে, যেন কাফের মুশরিক বেঈমানরা আমাদের চোখের দিকে তাকালেও ভয় পায়। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে, রোম সম্রাট জিজ্ঞেস করেছে, তাদের কাছে এমন কি শক্তি আছে যা আমার কাছে নাই? মুশরিকদের কাছে সবচাইতে ভীতির বিষয় ছিল মুসলমান সৈন্যদের ঈমান। মুশরিক সৈন্যরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে জিজ্ঞেস করত, মুসলমান সৈন্যদের অবস্থা কি? গোয়েন্দারা তথ্য দিল, মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, মুসলমানদের কাছে তেমন কোনো সোয়ারি নাই, মুসলমানদের কাছে তেমন কোনো আক্রমণাত্মক কোনো পরিকল্পনা নাই। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো, মুসলমানদের মধ্যে এমন কিছু ঈমানদার আছে, সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু মুমিন আছে, যেই মুমিনরা রাতের আধারে জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকে। আর দিনের বেলায় তাদের চোখের মধ্যে তাকালে আমাদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এটাই হলো মুসলমানদের সবচাইতে বড় শক্তি, এটাই হলো মুসলমানদের ঈমানের সবচাইতে বড় কুওয়াত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমান, তোমরা শুনে রাখো, এমন কখনোই হবে না যে তোমরা ফিতনার মধ্যে পড়বা, তোমরা কোনো পরীক্ষা দিবা না, তারপরে তোমরা জান্নাতের মধ্যে চলে যাবা। এটা কখনোই তোমরা ধারণা করিও না, বরং দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমার কাছে তোমাদেরকে পরীক্ষা দিয়ে অগ্রসর হতে হবে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। আগুনের মধ্যেও তাকে নিক্ষেপ করা হয়েছে, আমি তার পরীক্ষা নিয়েছি। আমার সবচেয়ে বন্ধু ছিল ইউসুফ আলাইহিস সালাম। কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে, আমি তার পরীক্ষা নিয়েছি। আমার বন্ধু ছিল ইউনূস আলাইহিস সালাম।
মাছের পেটের মধ্যে যাকে নিক্ষিপ্ত হতে হয়েছে আমি তার পরীক্ষা নিয়েছি। আমার বন্ধু হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি সব কিছু ত্যাগ করে তাকে মদিনাতে হিজরত করতে হয়েছে, আমি তার পরীক্ষা নিয়েছি। কাজে কিয়ামত পর্যন্ত যত মুসলমানরা এই দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মুমিনরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে, সকল মুমিনদেরকে সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলার সামনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এরপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, কোরআনের সামনে নিজের ঈমানের সামনে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। যখন এই সংবিধানের মধ্যে দেশের মধ্যে আইনের মধ্যে কোরআন বিরোধী কোনো কথা আসবে, সাথে সাথে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? জীবন দিতে হবে কি দিতে হবে না এটা পরের বিষয়, বরং মুমিন হিসেবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা 25-এর গণঅভ্যুত্থান দেখেছি, আমরা দেশের জন্য রক্ত দেওয়ার ইতিহাস দেখেছি। যদি তোমাদেরকে আবার কোনো পরীক্ষা দিতে হয়, আমাদের কোরআন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের এই দেশকে নিয়ে, মাতৃভূমি জন্মভূমিকে নিয়ে যদি তোমরা আবার আমাদের সাথে কোনো ধ্বংসাত্মক খেলায় লিপ্ত হও, তাহলে তোমরা আবার আমাদের মুমিনদের ঈমানের তাজা শক্তি তোমরা দেখতে পাবে। আমরা সেই শক্তি দেখানোর জন্য প্রস্তুত আছি। মাঠের মুসল্লিরা হাত তুলে আল্লাহকে দেখুন, আমরা ঈমানের জন্য প্রস্তুত। আমরা কোরআনকে মহব্বত করি, আমরা ঈমানকে মহব্বত করি, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই সুখন্ডে ইসলাম প্রতিষ্ঠা করেই চলবো ইনশাআল্লাহ।